গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। গলা ভারী বুঝতেই পারছো, এখন 5:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি আর ইনু তো নানির কোলে উঠে বসে আছে। যাবে না তুমি? আজকে যেন ওকে আমি ড্রেস চেঞ্জ করেছি, কিছু বলেনি, একদম বিছানার ওই সাইডে গিয়ে আছে একা একা। ও যেন সব বোঝে, ওর এখনই মন খারাপ। থাকবে না, আবার আসবে, ডাক্তার দেখিয়ে ভালো হবে তারপরে আসবে। টাটা। এই দেখো টাটা দিতে শিখে গেছে। আমি যাবো না, আমি যাবো স্কুল চলে আমি যাবো। টাটা মা, টাটা টাটা। ওইদিকে আমাদের গাড়িও চলে এসেছে। আমাদের গাজল স্টেশন থেকে 7টা নাগাদ ট্রেন, 7:10। তো এখনই বেরিয়ে পড়ি, 40-35 মিনিট মতো টাইম লাগবে এখান থেকে যেতে। প্রয়োজন হলে স্টেশনে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। প্রতিবারের মতো এই দিনটা চলে এলো। যাওয়ার সময় কি আনন্দ, বাট ফেরার সময় মানে এসো, আমাকে সালাম করেছো, আমি আসছি দোয়া করতে। আরও এখন বেশি মন খারাপ হয় ইনায়া আসার পর থেকে, যে এই দিনটা তখন আমাদেরও আসবে। ঠিক আমি আর জামান দাঁড়িয়ে থাকবো, আমার মেয়ে তার হাজবেন্ড এবং বেবিকে নিয়ে চলে যাবে। তো এইটা ভেবে যেন আরও আমার কষ্ট হয়। আমি তো তাকাতেই পারি না বাবা মার দিকে। ও বাবা, তুমি আসবে না? তুমি আসবে না? কারণ সেই কন্ট্রোল ক্ষমতাটা আমার বাবার একদমই নেই। বাবাকে দেখে হয়তো মনে হতে পারে খুব রাগী, কিন্তু বাবার মতো সফট মানুষ সত্যি আমি আর দেখিনি। ইনায়া দেখো নানিমার কাছ দিয়ে আসতে চাইছে না, ও একটু, মায়েরও মনটা খুব খারাপ। আর এখন আরও বেশি মন খারাপ হয় আমার জন্য, তো হয় ইনায়ার জন্য আরও বেশি হয়। কারণ বলে না আসলের থেকে সুদের মায়াটা বেশি, কথাটা কিন্তু বাস্তবেই সঠিক। আমি তো তাকিয়েই থাকি পেছন ফিরে, কিন্তু বাবা মার একদম তাকায় না, বিশেষ করে বাবা তাকায় না। আর এই রাস্তাটা না, যখন আমি কলকাতা থেকে যাই তখন খুব আনন্দের লাগে, বাট যখন ওই চাঁচল থেকে কলকাতায় ফিরি তখন যেন রাস্তাটা মনে হয় আর একটু যদি লম্বা হতো আরও ভালো হতো, তাহলে আরও কিছুটা সময় আমি আমার জন্মস্থানে কাটাতে পারতাম। কারণ এই জন্মস্থানটা আমি যেখানেই চলে যাই না কেন, এই জায়গার মূল্য কিন্তু আমার কাছে অন্য রকমের। তাই মনে হয় পথটা যদি আরও অনেক লম্বা হতো তাহলে আমি আরও কিছুটা টাইম আমার এই জায়গাটাতে থাকতে পারতাম। যাই হোক, চলো, চলে তো যেতেই হবে, এটাই তো নিয়ম। ভরা মন নিয়ে চাঁচলটাকে ছেড়ে এই জাস্ট বাইপাসের ওপর উঠলাম। সকাল সকাল তো পুরো ফাঁকা। আর এবং এখানে না, সত্যি কথা বলতে এখনো সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সকালটাকে সকাল বোঝা যায় ঠান্ডা। কলকাতা থেকে তো এই জিনিসটা নেই, সকাল থেকেই মানে একদম সেই রোদ গরম জিনিসটা শুরু হয়েছে। বাট এখানে মনে হচ্ছে না এখন অনেক ঠান্ডা ওয়েদার আছে, এই জিনিসটাই দেখছি। এত সকালে তো জেনারেলি ওঠাও হয় না, কোথাও যাওয়াও হয় না। 6:14 বাজে, ঘুমিয়ে পড়েছেন। আমরাও গাজল ঢুকে গেছি, মানে গাজল ঢোকার কিছুটা আগেই আছি। মোটামুটি এখান থেকে আর 10 মিনিট হয়তো টাইম লাগবে, তার মধ্যেই পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে গাজল স্টেশন আসতে পুরো 40 মিনিট টাইম লাগে। আর সকালবেলা তো ফাঁকা রাস্তা, আরোই মনে হচ্ছে আগে আগে গিয়ে পৌঁছে যাব। ওইখানটায় কি একটু চা খাবো, মানে একদম ব্রাশ করে সদ্য খেজুর খেয়ে। মা বলছিল চা করার, এত সকাল সকাল ইচ্ছেও হচ্ছে না। ওইখানে স্টেশনে দাঁড়িয়ে আজকে চা খাবো। কি নাম? কদুবাড়ি মোড়। সোজা মালদা চলে যাচ্ছে। আর এদিকে শিলিগুড়ি। এই দিকটা মালদা না? আচ্ছা, এদিকেই কলকাতা। বললাম না গাজল স্টেশনটা ভেতরে, তো এই রাস্তাটা ভুল হয়, এই সোজা চলে যাচ্ছে। ওই সামনে গিয়ে যেটা দেখা যাচ্ছে ওটাই। আর এই রাস্তাটা আমি সেই তখন থেকে যেরকম দেখি এখনো দেখছি এরকম। আমি ভাবলাম যে হয়তো ঠিক হয়েছে, এরকমই আছে। এই যে আমরা ঢুকে গেলাম গাজল স্টেশন। ইনায়া নামতে হবে, এবার ট্রেনে উঠতে হবে। ইনায়া ইনায়া ইনায়া। ব্যাগ দেখো, কতগুলো ব্যাগ এখানে। এ বাবা, ট্রলিটা আবার উল্টে গেছে। কিছু হবে না, ওটা সেরকম কিছু নেই। এসো মামা। আচ্ছা, ভালো লাগছে জায়গাটা? ফাঁকা ফাঁকা পুরো, পুরো ফাঁকা। ভালো লাগছে না জায়গাটা? এই সাইডটা
পৌঁছে গেছি। ইনিও ঘুম থেকে উঠে গেছে। তুমি অবাক হচ্ছ না? এদিক দিয়েই চলো। জানো না, আমি যখন যেতাম কলেজে তখন একা একা আসতাম। আজকে আমার সাথে পাপা আছে, আমার সোনা মাতা আছে। জানো মা, আজকের ফিলিংসটা কিন্তু আমার কাছে অন্যরকম। তখন আমি একা একা এখানে এসে বসে থাকতাম, কিন্তু এখন আমার সাথে আমার ইনুমা আছে। থাকতে যেন এই স্টেশনটাতে সবাই মর্নিং ওয়াক করে। তাই ওই তো করছে সবাই। ফাঁকা তো দিনে তো 2টো না 3টে ট্রেন সারাদিন, সবাই এখানে মর্নিং ওয়াক করে। এখানে বসবে? এই স্টেশনটা এতটাই ফাঁকা ফাঁকা থাকে, দেখো সবাই কিন্তু মর্নিং ওয়াক করছে। এখানকার মানুষের খুব সুবিধা এটা। ওই যে দেখো সকালবেলা সব দল দল দেখেছো, ওই সাইডটা দেখো। মানে- এই প্ল্যাটফর্মটা থেকে ওইটাতে বেশি। হ্যাঁ, মানে আমি ভাবছি যে প্রতিটা জিনিস একই রকম থেকে গেছে, কিন্তু আমার সাথে কবে চেঞ্জ হয়ে গেছে। সবই একই আছে, মানুষজনগুলো মর্নিং ওয়াক করছে। তারপর ওই যে দোকানটা, চায়ের দোকানটা, ওখানটাতে আমি সকালবেলা লিকের চা বিস্কিট খেয়ে তারপর ট্রেনে উঠতাম। তো সবই যেমনটা ছিল আজ থেকে 4 বছর আগে, এখনও সেরকম আছে, শুধু চেঞ্জ হয়ে গেছে আমি, মানে আমার মাঝে ইনু আর তুমি এসেছো। আচ্ছা, এই আমার সামনে গার্ড দিয়েছে কেন? আরে দুধ তুলছে দেখতে সকালে। মাম্মাম কি দেখছো মা সকাল সকাল? কি যে দেখছো আমার গলচিটা, কি দেখছো? ফুল হাতা পরিয়ে নিয়েছো, ভালো হয়েছে, নইলে এসির মধ্যে ট্রেনে উঠে সকালবেলা ঠান্ডা থাকবে, তাই বাড়ি থেকে ফুলাতে, ট্রেনে পড়াতে গেলে মোটামুটি ট্রেনের লোকজনকে মাথায় তুলে দেবে। তাই বাড়ি থেকে আমি পরিয়ে নিয়ে এসেছি। কারণ হচ্ছে গিয়ে সকাল এই সময়টা একটু ওয়েদার ঠান্ডা থাকবে, আর উঠে এসির মধ্যেও ঠান্ডা থাকবে। 1:21:99 सियालदह से चलकर बालूरघाट जाने वाली एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म पर आ रही है। এখন 131:89 কলকাতা থেকে বালুরঘাট, बालूरघाट एक्सप्रेस শিয়ালদা বালুর। 2 नंबर प्लेटफॉर्म में আসছে। আচ্ছা ওইদিকে बालूरघाट एक्सप्रेस মাটির ভাড়ে সকাল সকাল চা ইনুকে একটু দাও চা। আসো না, আমি খেয়ে ইনায়কে নেবো, তারপরে সানি আর জামান খাবে। আমি তো চা খেলাম, জামানরাও চা খেলো। আর ট্রেনের জন্যে মা এমনি ভাত দিয়েছে, তবুও কিছু টুকটাক খাওয়া। কি নিয়েছিস? এই যে সানি, কি খাবার এটাতে? বিস্কুট, কেক, চিপস, কেক। কে খাবে? ইনায়া। ওই দেখ ওই দেখ ওই দেখ, তোর কাছে সব ফেলবে এখন। যা কি হবে এবার? ও ইনাই, সানি না 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 না। সব নিচে পড়বে, নিচে পড়বে রে। টিকিটের আপডেট কিছু দেখলে? হ্যাঁ, টিকিট হচ্ছে আরএসি। তবু তো ভালো, কেন? কারণ এখন কোনো ট্রেনের টিকিট নেই, কোনো ট্রেনে নেই। আর এই যে সাইড লোড, তো দিনের বেলা অসুবিধা হবে না। बालूरघाट से चलकर कोलकाता जाने वाली तेभागा एक्सप्रेस চলো 1 नंबर प्लेटफॉर्म पर आ रही है। বাহ, 131:62 डाउन बालूरघाट कोलकाता तेभागा এই एक्सप्रेस ট্রেনটার একটা জিনিস ভালো, 1 ট্রেনটা नंबर কোনো লেট प्लेटफॉर्म করে में না, আসছে। অন টাইমে আসে। ট্রেন ঢোকার আগে আমার প্যালপিটেশন হবেই হবে, মানে কোন দিকে? এরকম জায়গায় আসবে বললো। এরকম জায়গায় হুম, বুকে ভেতরটা এরম 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 এই যে জাস্ট ট্রেনটা ঢুকছে। এখনো কি টেনশন হচ্ছে? হ্যাঁ, তারা যতক্ষণ না উঠে বসবো আমার টেনশন করবে না। B2 এখানেই পড়বে, দেখো না, এসিটা এখানেই পড়বে। আচ্ছা, এটা হচ্ছে B1। এরপরে চলো পরেরটা, চলো আসো। চিরিল হয়ে আছে, চিরিল। ভাগ্যিস ফুলাতাটা পরিয়ে নিয়েছিলাম, কি বলছো? ভাগ্যিস ফুলাতাটা পরিয়ে নিয়েছিলাম, ভেতরটা কি ঠান্ডা হয়ে গেছে। চলো চলো চলো, এই টলিটা ওখানে সেট করতে হবে। সানি, টলিটা ওর মধ্যে ধরবে? ট্রেনে উঠেই ওর হাসি শুরু হয়ে গেল, এতক্ষণ হাসিনি। এই জাস্ট ট্রেনটা ছেড়ে দিল, ইনায়াকে এবার ঘুম পাড়ানো। ও তো এই টাইমটা একদম ঘুম দেয়, স্বামীর বেডটা আগে করে। আর এসি হলে একটা সুবিধা, এই সিটটা পাওয়া যায়। এটাতে আমরা দুজন, আর সানির সিটটা মানে পরেরটাই না সানি? ওইদিকে
थोड़ा 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 ও রিল্যাক্স মাম্মা এনো দেখো কোনো ও কোনো কথাই বলছে না দেখেছো। উঠে আগে ইনায়াকে একটু ফ্রেশ করে দিচ্ছি, বাইরে ধুলো বালি কোথায় কোথায় হাত দিয়েছে, ওটা একদম ডিরেক্ট সোজা মুখে হাত দিয়ে দেয়। ও ডাইপারটাও একটু চেঞ্জ করে দেবো। তুমি মুখে হাত দিচ্ছ কেন? নোংরা বাইরে সব নোংরা, তুমি কেন হাত দিচ্ছ মুখে? কেন হাত দিচ্ছ মুখে? নোংরা ইস সবাই দেখে নেবে। এই জামা কেউ তোলে এরকম? হ্যাঁ দুষ্টু জামা কেউ তোলে এরকম? আমার গুড গার্ল কই? আমার গুড গার্ল, এটা কি আমার গুড গার্ল? সানি কোন স্টেশন আসলো? 1 লাখি। ও এখানেও দাঁড়ায় এটা? ঘুম আসছে না? হ্যাঁ দেখো কাণ্ড, ঘুম আসছে না? ঘুম আসছে না মা? ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। আমাদের সাথে আজকে একটা মিরাক্কেল হয়ে গেছে। আমরা তো জানতাম আমাদের আরএসি সিট, মানে একটা আমাকে মানে আমার সাথে, হ্যাঁ, ইনায়াকে শেয়ার করতে হতো একটা, আর আরএসি সানি একটা আদার্স লোকের সঙ্গে করতো। সানি একটা আদার্স কারোর সাথে শেয়ার করতো। বাট ট্রেনে উঠে আমরা জানতে পারলাম যে আমাদের কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ এটা রিসেন্ট যে আপডেটটা, মানে একদম তোমারটা কনফার্ম, আমাদের দুজনের অ্যাডজাস্ট করতে হবে। একটা আরএসি আছে, এটা এটা কনফার্ম কনফার্ম আছে, তবুও তো সমস্যা নেই। তবু ভালো, মানে ইনায়াকে নিয়ে আর জামান একসাথে একটা সিটে খুব ডিফিকাল্ট হয়ে যেত। যাই হোক, আর টেনশন নেই, কোনো অসুবিধা নেই। ইনায়া ঘুমোলে আমরাও মোটামুটি ঘুম থেকে পুরো উঠবো অনেকটা লেটে, কারণ আজকে আমরা 4টের দিকে উঠেছি। আমি তো 4টের সময় উঠেছি, মাকে তুললাম, মা আবার দুপুরে খাবার দাবারও রেডি করে দিয়েছে আমাদের। তারপরে ইনায়াও উঠে পড়েছে, জামানও উঠে পড়েছে মোটামুটি 4:30 নাগাদ। এবার হাই দেখে বুঝতে পারছি বিশাল ঘুম পাচ্ছে। এর ঘুমের অপেক্ষা, এই ঘুমলে আমরা সবাই ঘুম দেবো। এই দুটো সিট হচ্ছে আমাদের, ওটা আমার আর সানির, আর এটা হচ্ছে এদের দুজনের। মালদা পৌঁছে গেলাম, এই জাস্ট মালদা ঢুকলাম। এখান থেকে আবার অনেকেই উঠবে, তারপরেই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, এখানে সবাই আটজন ডিস্টার্ব করবে না। আর দিস্তাম। এই জাস্ট মালদা ছাড়লো, আর ইতিমধ্যে ইনায়াও ঘুমিয়ে পড়েছে। তো ওকে আমি একদম বিছানা টিছানা করে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর পাশে এবার আমিও গিয়ে একটুখানি শোবো, লম্বা হবো। এই দিনের ট্রেনে গেলে ঘুম তো হয় না, তবু একটুখানি রেস্ট, একটু লম্বা হয়ে টান হয়ে আর কি চোখটা বন্ধ করে রাখা, একটু রেস্ট নেওয়া। মেন কী বলতো, ইনায়া যদি ঘুমোয় তাহলে আমার মন শান্তি। মানে হয় না, মা হওয়ার পরে বাচ্চা যদি ঠিক থাকে তাহলে মায়ের সব কিছু ঠিক আছে। ঘড়িতে এখন 11টা বাজে। আমরা যা ঘুম দিয়েছি আমি জামান, আমরা তো উঠলাম, আমার খিদে পেট জ্বালা করছিল বলে উঠেছি। ইনায়া স্বামীর এখনো কনস্ট্যান্ট ঘুম দিচ্ছে। মনে হচ্ছে বাইরের ওয়েদারটাও খুব ভালো, অতটা গরম নেই। আর এখন আমি খাচ্ছি ঝালমুড়ি। এত খিদে পেয়ে গেছে তোমার? আরে আমার খিদে চালে আমার ঘুম পেয়ে গেছে, তারপরে আমি আসতেও পারছি না। আমি ছিলাম ওইখানটা, আমি আসতেও পারছি না, কিছু করতে পারছি না। তারপর কোনো রকমে এসে জামানকে ডাকলাম, তুললাম, ভাবছিলাম কেক খাবো। এবার যখন ঝালমুড়ি এসে, কেকটা থাক, ঝালমুড়ি খাবো। খাও খাও, কিন্তু সানিকে দেবে না। ঘুমোচ্ছি তো। সানিকে ডাকো তো, যাও তো, গিয়ে দেখো তো খাই কি। সানি, ঝালমুড়ি খাবি? খাবি? খাবে বলছে। খাবে বলছে মানে আমি কি? তো কনফিডেন্টলি বললাম যে খাবে না, কিন্তু খাবে। এর থেকে হবে, আমি এতটা খাবো না। তোমার মেয়ের কাছ থেকে আমি ডাবল টাকা নেবো, আমাকে ঘুমোতে দিচ্ছে না। দেখো ও দেখো, পুরো একটা সিট ওর লাগবে। এরপর থেকে 2টো করে বুক করবে তুমি সিট, সেটাই করতে হবে। আমাকে দিচ্ছে না ঘুমোতে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাদের শান্তি, ওঠার পর থেকে তাণ্ডব চলবে। আজকে আপনার ব্রেকফাস্টটা ভালোই হলো, মুড়ির পরে চা। লেবু চা, মশলা চা। না ঠিক হবে। লেবু চা খাবি, মশলা চা খাবি না? চা কোথায়? চা, লেবু চা। চা খাওয়ার মনে হলো না তোমার? এই যে দেখ, বাইরে দেখ কত কি হচ্ছে। গুড মর্নিং গুড মর্নিং ইনায়া। ইনায়া গুড মর্নিং। বসে যাবে ওদিকে। মাম্মা এদিকে একটু তাকাও। বলো আমার ঘুম হলো? বলো ঘুম হয়েছে? ঘুম কি হলো? হয়েছে মাম্মা? আমরা বোলপুর চলে এলাম।
তুমি বোলপুরে মালদা থেকে ঘুমোলে আর বোলপুরে এসে উঠলে, আরেকটা ঘুম দিয়ে আমার কলকাতা স্টেশন, ঠিক আছে? টানা ঘুম দিয়েছে, সেই মালদাই ঘুম দিয়েছে, এখন এসে উঠলো আর কি। উঠতো না, এই লেবু চা, ডিম সিদ্ধ, মুড়ি মশলা ধরো, হ্যাঁ সমানে ওর কানের কাছে এসে বলছে ও কতক্ষণ আর এই অত্যাচার সহ্য করবো। বোলপুর দাঁড়িয়েছে না, এখন তো হকারগুলো উঠবে, এরপর একদম বর্ধমানে আবার উঠবে। বর্ধমানে তো পাগল করে দেয়, সিঙ্গারা পুরি। উঠে কি দেখছে? রবীন্দ্রনাথের বাড়ি খুঁজছিস? হ্যাঁ, কোথায় এখানে রবীন্দ্রনাথের বাড়ি? কোথায়? কেক খাবে? কেক ম্যাডাম, কেক খাবেন? কেক ম্যাডাম, কেক খাবেন? কেক ওকে দেখিও না তো। ঘড়িতে এখন 12:30 বাজে। বর্ধমান পৌঁছবে ভাব, মনে হচ্ছে বর্ধমান ঢোকার আগেই দাঁড়িয়ে আছে। চলেই তো এলাম। আজকে জার্নিটা খুব ভালো, ভীষণই ভালো। মনে হচ্ছে এত তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যাচ্ছি। এত মানে ইনায়াও সেরকম জ্বালাতন করছে না, কিচ্ছু না। ঘুমলেও ঘুম থেকে উঠে খেলা করছে, খেলনা বের করে দিয়েছি সব, এবং খুব ভালোভাবেই আছে। মনে হচ্ছে আজকে জার্নিটা পুরো শেষ পর্যন্ত ভালোই হবে। এটা কোন ট্রেন বুঝতে পারছি না, পদাতিক দেখাচ্ছে, বাট পদাতিক তো এখন নয় রে মা। ঘড়িতে বাজে এখন দুপুরে 1টা। ইনায়া ঘুমিয়েছে আবার। এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। মা সকাল সকাল উঠে ভাত, আলু মাখা, ডিম ভাজা করে দিয়েছে, তো এটা দিয়েই হবে, কারণ অত ভোরবেলা কিছু করাটাও সম্ভব ছিল না। আমি ভাবলাম সেদ্ধ ভাতটা হলেও কিন্তু হবে, তাহলে গিয়ে কখন রান্না করব, বাইরে কোথায় খাবো, তার থেকে তো অনেক ভালো। কলকাতা স্টেশন জাস্ট ঢুকছে আজকে একদম রাইট টাইমে, 2:20 টাইম, 2:20তেই মনে হচ্ছে ঢুকবে। আর ইনায়াও ঘুমিয়ে পড়েছে, খেলো না মেয়েটা, কিচ্ছু খেলো না, বাড়ি গিয়ে খেয়ে নেবে। খাচ্ছে না, কিছুই খাচ্ছে। কালকে নিয়ে যাবো ডক্টরের কাছে। চল, কলকাতা স্টেশন এসে পৌঁছে গেছি। ইনোরও ঘন্টা দিয়ে গেল রাইট টাইমে। সানি ধরো একটু, সানি। আর আরেকজন আছে মনে হচ্ছে। এত ভিড়, একটুখানি ভিড়টা কমে তারপর আমরা যাব। কখন যে তুই ঘুমাস আর কখন যে তুই ঘুম থেকে উঠে যাস বোঝা মুশকিল। নেমে তো চলে এসেছি, এবার ক্যাব বুক হয়েছে? হয়ে গেছে তোমার? হয়ে গেছে, চলো। টাটা। ইনায়া টাটা। নাও ব্যাগ নাও তাহলে, নাকি একে নাও? একেই নাও। আমি নেব না। নাও ওরকম করো না, নিয়ে নাও। নোংরা বাচ্চা দেখে আমি নেব না। না, চল, আমাদের চলে এসেছি ক্যাব। একটু লেট করলাম, আমরা মামা মাসি। হ্যাঁ খুলছে, আপনি খুলে দিন তো। না সানি, ঝপাঝপ তোলো। ওটা আগে না, ট্রলি আগে। কলকাতা ঢুকতে না ঢুকতেই আমরা যেখানে ছিলাম এত সুন্দর weather। আমরা এই জাস্ট এয়ারপোর্ট ঢুকলাম, একটা প্লেন ল্যান্ড করছিল বলে দেখছিলাম। আর ইনার এত গরম লেগেছিল, ওর এসে ফুল স্লিভ জামা কাপড় সব খুলে, নিচে লোয়ার আমি কিচ্ছু পরিনি, শুধু এটা পরে রেখেছি। এত গরম লেগেছে, ও উঠে কাঁদতে শুরু করে দিয়েছে প্রচন্ড। বেশি কষ্ট হচ্ছে ইনায়ার। আমরা তো খাওয়া দাওয়া করেছি, আমাদের পারবে ব্যাগগুলো নিতে? সানি ব্যাগ নাও। অবস্থা বেয়ার, প্যান্টু কিচ্ছু পরে নেই ইনায়া। চলো, বাড়ি এসে পৌঁছলাম। ঠিকই আছে বাড়ি, বলো? খুব একটা নোংরাও হয়নি, এবং গরম আবার বাড়ির ভেতরে নেই, তো বরং বাইরে। কালকে বৃষ্টি হয়েছে না? কি অবস্থা, সব খোলো দেখি। এসে আগে এই ঘরটা ঠিক করে নিচ্ছি, বেডশিটটা তুলবো, তারপরে ইনায়াকে স্নান করাবো। স্নান করিয়ে এসে শোয়াবো কোথায়? এবার তোলার আগে জানলা গুলো খুলে দিই, একটু মোটামুটি করে জানলাগুলো মুছে নি। আর মুছতে দেবে না, সেই যুগ শেষ হয়ে গেছে। কোনো রকমে তুলে ফেলি, যা হবে কালকে চাদরটা তুলে রেখে দিই, সব মেশিনে আবার জামা কাপড় কালকে দেবো। আজকে কিচ্ছু করতে পারবো না, শুধু এ করে। আর এবার বাড়ি ঘর তো অতটা নোংরাও হয়নি, আমি ঝাড় দিয়ে দেবো। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সন্ধ্যে 6:30 বাজে। এসে সবকিছু লেগে পড়েছিলাম। ইনায়াকে আগে স্নানটা করে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি পুরো বাড়ি ঘর দোর ঝাড় দিয়েছি,
মুছেছি, তারপরে নিজে পুরো চুল ভিজিয়ে স্নান করেছি। না মুছলে ভালো লাগতো না। আর জামান বললো যে জামানি ভাতটা বসিয়েছিল, বললো একটু ভাত না খেলে হবে না, ট্রেনের ভাত আস্তে আস্তে হজম হয়ে গেছে। তো ওই ভাত বসিয়েছিল, আলু সেদ্ধ বসিয়েছিল, আলু মেখেছে, ভাত আর মাঝে মাংস পাঠিয়েছি, একটুখানি মাংস গরম করে নিয়েছি। ওই দিয়ে এখন হোক, রাত্রিবেলা অন্য কিছু ডাল ফাল কিছু একটা করে। ঘড়িতে এখন 11:30 বাজে। ইনায়া অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, ও একটু মামার কাছে ছিল, আমি একটু ঘুমালাম, কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, তখন রীতিমতো মাথা টাথা ঘুরছিল। তো আমি সানি নিয়েছিল ইনায়াকে অনেকক্ষণ, আমিও একটু ঘুম দিয়ে নিলাম। আমি বলছি তুমি কি আর রাতে ঘুমাবে? আর কি তুমি রাতে ঘুমাবে? 11:30টার সময় যদি ঘুম থেকে ওঠো, ও আর ঘুমাবে না মনে হয় আজকে। না না ঠিক ঘুমাবে, ও তো টায়ার্ড হয়ে গেছে না, ও সকালে উঠেছে, অতটা জার্নি করে এসছে, আবার ট্রেনে এসছে, আবার জার্নি, ওরও তো একটু পরিশ্রম হয়েছে। ওর যতক্ষণ না রাতের ঘুমটা ঘুমোবে, ও ঠিক শরীরটা ফিট হবে না। আর এর মাঝখানে সানি দেখো না কি করেছে। সানি দায়িত্ব পড়েছে এখানে আমগুলো সাজানোর, দেখো আমগুলো যে বাড়ি থেকে আনা হয়েছে মালদা থেকে, সেইগুলো এইটুকুটাই পেরেছি নিয়ে আসতে, বাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে সম্ভব ছিল। বাবা বললো যা, এখনো যেহেতু আম্রপলি পাকেনি বা এখনো ম্যাচিওর হয়নি, ওগুলো বাবা পরে পাঠাবে। আপাতত এইগুলোই আনা হয়েছে। সানি আবার কি করেছে দেখো না, সুন্দর করে আমেদের কি কি দিয়েছিস দেখা একটু। আমার বিছানা করেছে, আমার কম্পিউটারে এই ডেস্কটপ ঢাকা তাওয়ালটা দিয়ে দেখো আমগুলো কি করেছে। ওটাই পেলে নাকি? না তো বেশ মানে গরম হবে না আমগুলো। ও আয় রে আয় রে সোনা আমার, আয় রে সোনা মাতা কই রে। আর আজকে তো এসে এসে জামান যা ভাত রান্না করেছিল, মোটামুটি আমাদের আর রাতে কিছু করতে হবে না। এখানটাতে ভাতও রয়েছে, আর এখন একটুখানি ডাল আর আলু আমি শুধু কুকারে দিয়ে দেবো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে। তুমি কি খাবে? এই যে ম্যাডাম, আপনি কি খাবেন? আর আমি শুধু রাগ খাবো। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। আর কালকের ব্লগটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, সেটা কালকের দিনটা না আসলে বুঝতে পারবে না। ইনায়ের জন্য অনেক স্পেশাল, ইনায়ের জন্য অনেক স্পেশাল। চলো, গুড নাইট।